হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন ব্লগ। আমি অপরাজিতা। আজকে আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারি বানানোটা খুবই সহজ। তো আজকে এই জন্য আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। তো আসুন দেখি কি কি লাগছে আমাদের। তো এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে এখন মালাইকারি বানাবো। তো অল্প আমি কেটে নেব চিংড়ি মাছগুলো। এখানে কেটে নেওয়ার পর তারপর আপনাদের দেখাচ্ছি। তো চিংড়ি মাছগুলো আমি এখানে কেটে নিয়েছি সব। তো ভালো করে ধুয়েও নিয়েছি। তো এখন আমি কড়াই একটা গরম বসিয়ে দিয়েছি, ওখানে তেল দেব। তেল দিয়ে মাছগুলো ভাজবো। তো চিংড়ি মাছের মালাইকারিটা বানানোর জন্য আমি এখানে 2টা পেঁয়াজের ছাল ছাড়িয়ে নিয়েছি, আদা পেস্ট করা আছে, আদা দেব, আর 2টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি হলো নারকেল কুড়া। চিংড়ি মাছে সবসময় নারকেল দিতে হয়, নারকেল দিলে একটা টেস্ট আলাদাই হয়, তাই সামান্য একটা নারকেল কুড়িয়েও নিয়েছি। তা আসুন এবার দেখি। তেল দেব কড়াইতে। তো কড়াইতে আমি একটু অলিভ অয়েল নিয়ে নিয়েছি। তো এখানে এখন গোটা জিরা আর তেজপাতা সম্বার দেব। দিয়ে মাছগুলোতে নুন হলুদ মাখিয়েছি, মাখিয়ে এবার মাছগুলো হালকা করে ভাজবো। তো এই মাছগুলো এখন ভাজতে বসিয়েছি। তো মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। মাছগুলো হালকা করে ভেজে নেব আমি। তো আরেকদিকে আমি পেঁয়াজ বাটা আদা বাটা একটা পেস্ট করে নিই একসাথে মিক্সিতে। তো আদাটা বাটাই ছিল, একটু পেঁয়াজগুলোকে পেস্ট করে নিচ্ছি। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। তো এবার মাছগুলো উঠিয়ে নেব। তো মাছগুলো সব উঠিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে মাছগুলো। পেঁয়াজ আদা বাটাটা এখানে দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে ভালো করে কষাবো। তো এখানে সামান্য কিছু মশলা দেবো এখন। প্রথমে দিয়ে দিলাম নুন 1 টিস্পুন, তারপর দিলাম হলো হলুদ, তারপর দেব হলো কাশ্মীরি রেড চিলি পাউডার, ওটাও 1/2 টিস্পুন মতন দিলাম। তারপর দেব হলো জিরার গুঁড়া, দিয়ে এবার মশলাগুলোকে একসাথে সব কষাবো। নারকেলটা যে আপনাদের দেখিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। নারকেল দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় চিংড়ি মাছে, তাই একটু নারকেল দিয়ে দিলাম এর মধ্যে। পুরো রান্নাটা আমি অলিভ অয়েলে করছি। তো এবার নারকেলটা দিয়ে আরেকটু কষিয়ে নিলাম। তো সামান্য একটু দুধ দিয়ে দিলাম এর মধ্যে। তো দুধ দিয়ে আবার একটু কষিয়ে নেব। তো এবার এর মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে, তো একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর মাছগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে একটু ফুটতে দেবো। তো মাছগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখন কিছুক্ষণ ফুটতে দেবো। আর নামানোর সময় গরম মশলা দেবো, আর চেরা কাঁচা লঙ্কা একটু ছিল ওটাও দিয়ে দিলাম এর মধ্যে। ঝাল বেশি দিইনি আমি, যদি আপনারা ঝাল বেশি খান তাহলে বেশি করে লঙ্কা দেবেন, 3-4টা লঙ্কা দেবেন। আমি সামান্য ঝাল খাবো তাই একটাই কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো এখন ঝোলটা ফুটতে দেবো, তারপর মাখা মাখা হলে চিংড়ি মাছটা নামিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারিটা প্রায় হয়ে এসেছে। এবার সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম এখানে, দিয়ে এবার চিংড়ি মাছটা আমরা নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো একটা বাউলে আমি ঢেলে নিলাম সব। তো দেখতেই পাচ্ছেন আপনারা চিংড়ি মাছের মালাইকারিটা রেডি হয়ে গেছে। খুবই টেস্টি হয়েছে দেখেই মনে হচ্ছে। তা আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করুন, আর অবশ্যই লিখবেন কেমন লাগলো আমার রেসিপিটা, আর লাইক কমেন্টও করবেন। আর আজকের জন্য ধন্যবাদ। আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।